নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ভিডিওটা আমার অনেক আগের করা, কিন্তু পোস্ট করা হয় নাই। আমরা যখন নওগাঁ গেছিলাম বা ওরা ওদের মামা বাসায় যখন গেছিলো, তখন আমরা ভিডিওটা করেছিলাম। একদিন বিকেলে ওদেরকে নিয়ে পার্কে চলে গেছিলাম, ওদের সঙ্গে গল্প করছিলাম। সবচেয়ে মজার বিষয় হলো, আজ থেকে 25-26 বছর আগেও পার্কটা যেমন ছিল এখনও তেমনই আছে। আমি ছোটোবেলায় গিয়ে যেমন দেখতাম এখনও তেমন, পার্কে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু পার্কটা অনেক বড় আর এখানকার পরিবেশটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলায় সব গার্জেনরা বা বাবা মারা বাচ্চাদের নিয়ে এসে এখানে বসিয়ে তারা হাঁটার জন্য বের হয়ে পড়ে। অন্তরা অঙ্কিতা কিছুক্ষণ দোলনা খাওয়ার পরে অন্তরা স্লিপারে চলে আসলো। অঙ্কিতাও জেদ করছিল, মা আমিও এখানে বসবো, কিন্তু আমি ভয় করছিলাম, ওকে তো উঠতে দেওয়া যাবে না, ও ছোট। আমি মাঝখান থেকে ওকে বসিয়ে দিচ্ছিলাম। এখানে বেলুন টেলুন দেখে অঙ্কিতা অন্তরা খুব খুশি ছিল, খুব খেলাধুলা করছিল। আসলে পার্কে বসে বাদাম মুড়ি মাখা খাওয়ার মজাটা অনেক আলাদা। ওরা অনেকক্ষণ ধরে ছোটাছুটি করছে। এখানে হাওয়াই মিঠাই ছিল। অন্তরা বলল, মা একটা হাওয়াই মিঠাই খেয়ে দেখবো কেমন লাগে। আমি বললাম, আচ্ছা দেখো, কিন্তু এগুলো বেশি খাওয়া ভালো না, কারণ এগুলোতে কালার দেওয়া থাকে। অনেক ছোটাছুটি করার পরে তারা খিদে পেয়ে গেছে বলছিল। আমরা বললাম, এখন তাহলে এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা আরামবাগ কনফেকশনারিতে চলে আসলাম। আরামবাগ কনফেকশনারিটা নওগাঁর অনেক পুরাতন, কিন্তু দোকানটা নতুন করে সাজিয়েছে আবার, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এখানকার পরিবেশটাও খুব ভালো, আর এখানকার খাবারগুলি খুব টেস্ট। ওরা দোকানটা ঘুরে দেখলো, দেখার পরে ওদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। ওরা এখানে ফিশ অ্যাকোরিয়াম ছিল, অঙ্কিতা কিছুক্ষণ ব্যস্ত ছিল এগুলো নিয়েই। অন্তরা কেক খেতে খুব পছন্দ করে, অঙ্কিতাও কেক খেতে খুব পছন্দ করে। তারা হালকা নাস্তা করলো। হালকা নাস্তা করার পরে আরও কিছু খাবে বলছিল, তারা অর্ডার করলো তাদের পছন্দ মতো খাবার। আর খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় চলে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।